নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি এমএস কুকিংয়ে। আজকে আমি রুই মাছের সহজ ও সরল সুস্বাদু ঝোলের রেসিপি শেয়ার করছি। কিভাবে আমরা সুস্বাদু এই মাছের ঝোলের রেসিপি বানাতে পারি সেটাই আজকে করে দেখাবো। আশা করছি আজকে এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখবেন আর লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমি রুই মাছগুলোকে এরকম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে বেছে, আর এখানে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এবার এই রান্নাটি পুরো সরিষার তেলে করব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে তেলটা যখন হাই হিটে গরম হবে তখন আমি মাছগুলোকে ছেড়ে দেব। তো মাছগুলোকে আমি এরকমভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলোকে এবারে আমি এক এক করে তুলে ফেলব। তো আমি যে তেলটা ছিল তার মধ্যে আলুগুলো লম্বা লম্বা করে আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যেন অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভেজে ফেলতে হবে। তো আলুগুলোকে আমি ভেজেই ফেলেছি। আর তেলটা ছিল তার মধ্যে আরও একটু তেল দিয়ে দেব পেঁয়াজ সরু সরু করে কাটা আর টমেটো। এখানে টমেটো পেঁয়াজ কাটার পরে আমি এখানে আদা জিরের পেস্ট আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পারে সে তেমনভাবেই ঝালটা অ্যাড করবে। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। ভেজে রাখা আলু আর মশলার সঙ্গে একই সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যারা নতুন রান্না শিখছেন তাদের অবশ্যই এটা প্রয়োজনে লাগবে। তো ভালো করে আলু আর মশলা যখন কষানো হয়ে যাবে তখন একটু গরম জল করে আর ঝোল অ্যাড করতে হবে, মানে জলটা ঢেলে দিতে হবে। যে যেমন ঝোল খাই সেরকমভাবে। আমি এখানে গোটা লঙ্কা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে কেটে দিয়ে ফেলেছি। এবারে যখন ঝোলটা ফুটবে তখন মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। এই রান্নাটি কি অসম্ভব মানে সুস্বাদু আর তেমনই টেস্ট, মানে অসাধারণ এক কথায়। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকমভাবে মাছের ঝোল বানানোর। হালকা পাতলা রান্নার একটা সহজ রেসিপি। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুরা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে রান্নাটি কেমন হয়েছে। তো আজকে এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।